অফ করুন প্লিজ, মোবাইলটা না বাজে। দেখুন সাইলেন্ট মোড আছে কি না, সুইচ অফ দেখুন। আজকে महाराज हमारे मध्य उपस्थित হয়েছে परम पूज्यपाद स्वामी देवराजनजी महाराज। এর আগে অনেকবার महाराज এখানে এসেছেন, আপনারা জানেন, পুরানো যারা ভক্তরা আছেন। আমাদের প্রত্যেক অলমোস্ট আমার প্রত্যেক বছরই অ্যানুয়াল সেলিব্রেশন महाराज এসেছেন, ভক্ত সম্মেলনে এসেছেন। এই এরিয়াতে महाराज আসলে এখানে একদিন দুদিন থাকেন महाराज। महाराजকে আমি অনুরোধ করেছিলাম, महाराजকে একটা টপিকটাও পাঠানো হয়েছিল। महाराজের নাম শুনে অনেক লোক ফোন করতে শুরু করে, তো টপিক দেখেও কিন্তু খুব খুশি। তো টপিকটা হচ্ছে শান্তি লাভের উপায়। টপিকটা কিন্তু আমরা করিনি, টপিকটা করেছেন আপনারাই। শান্তি জন্য অনেকবার শান্তি মানে আমাদের কাছে আসেন, অন্য महाराजের কাছে আসেন। তো টপিকটাই খুব ইম্পর্টেন্ট টপিক। ওটা নিয়ে আমরা আজকে একটা महाराज আলোচনা করবে। महाराजকে আপনাদের সবাই হয়ে আমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বসতে জায়গা নেই, এখানে ছেলেরা চলে গেছে, এখানে আস্তে আস্তে আপনারা ভিতরেও এসে বসতে পারেন। যারা বসে আছেন একটু সামনের দিকে আসতে ভালো হবে, পিছনে যারা আসবে ওরা বসতে একটু 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 বসুন, একটু শুনে যাবে। এখানে महाराजের প্রোগ্রামটা হওয়ার পরে महाराजের প্রণামের ব্যবস্থা করা হয়েছে অফিসের সামনে। এখানে সামনে গাছগুলি রাখা আছে বলে আমরা সামনে করিনি, অফিসের সামনে করা হয়েছে। আপনারা প্রোগ্রাম হওয়ার পর যারা প্রণাম করতে চান অফিসের সামনে গিয়ে প্রণাম করে গেটের সামনে আপনাদের একটু প্রসাদের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে যাবেন। स्वरूपाय स्वामिने तापहारिणे। आश्रम सम्पादक महाराज सह समस्त सन्यासी ब्रह्मचारी एवं समवेत भक्तमंडलीर उद्देश्ये आमार आंतरिक श्रद्धा नमस्कार निवेदन करी। आमादेर आजकेर आलोचनार विषय शांति लाभेर उपाय। बहुदिन आगे जखन कलेजे पढ़ताम হিরালাল সরকেল বলে একজন গায়ক ছিলেন, এখন আছেন কিনা জানি না, তার একটা গান ছিল ভারী সুন্দর। আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম, সেখানে দেখেছি এক সন্ন্যাসী, দেখে বড় লাগলো ভালো, কাছে গেলাম, শুধালো সে কিসের লাগি এলি হেথা, আমি বলি শান্তি খুঁজি হেথা সেথা। তারপর গান চললো। যিনি গান লিখেছেন গীতিকারের বক্তব্য
শান্তির সন্ধানে তিনি এখানে সেখানে বহু জায়গায় ঘুরছেন। কুম্ভ মেলায় বহু সাধু সমাগম হয়েছে, সেখানে গিয়েও তিনি শান্তির সন্ধানে বহু সাধু সঙ্গ করছেন। তা সেই সাধু তাকে বললেন, এই শান্তি বাইরে কোথাও নাই, সব শান্তি অন্তরেই আছে। আমরা খুঁজি বটে বাইরে, কিন্তু আসলে ভিতরেই শান্তির অস্তিত্ব, সেখানে ঢুকলে পরেই সব শান্তি পাওয়া যায়। আমরা আসল জায়গাটা ছেড়ে দিয়ে বহু দূর ঘুরে বেড়াচ্ছি। শ্রী ঠাকুর যা বলতেন না, যে হরিণে কস্তুরী মৃগ বলে, এরকম হরিণ আছে যাদের নাভির থেকে একটি সুগন্ধ বের হয়, কিন্তু হরিণটা বুঝতে পারে না কোথা থেকে সুগন্ধ বেরোচ্ছে। সে খালি ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কোথায় গন্ধ, কোথায় গন্ধ। সে উৎসের কাছে যাওয়ার চেষ্টা করছে, সে নিজেই গন্ধকে বয়ে বেড়াচ্ছে, সে জানে না। আমরাও সেরকম সুখস্বরূপ শান্তির স্বরূপ যিনি, তাকে অন্তরে বয়ে নিয়ে বেড়াচ্ছি, অথচ তার দিকেই তাকানোর সময় নেই আমাদের, কত বাইরে ঘুরছি। ঠাকুর আরো বলতেন, দেখো সাপের মাথায় মণি আছে, একটা মণির খুব মূল্য, অনেক দাম। একটা মণি বিক্রি করলে পরে সাপটা কত ভালো ভালো বস্তু খেতে পারত, কিন্তু সে মণিটার পাত্তা দেয় না, সে খালি ব্যাগ ধরে ধরে খায়। কি দুর্ভাগ্য! আমাদের সেরকম অন্তরে মহামূল্যবান রত্ন আছে, তাই ছেড়ে কিছু পাথরের টুকরো পোড়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছি আমরা। কারণ যেগুলির জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি সেগুলি সাময়িক একটু ইন্দ্রিয় সুখ দিতে পারছে সত্যি কথায়, কিন্তু তার থেকে আবার নতুন করে অশান্তি সৃষ্টি হচ্ছে। দামি জিনিস নিয়ে এলাম, মনটা শান্ত হলো, বহুদিন ধরে চাইছিলাম দামি একটা জিনিস নিয়ে এলাম, মন শান্ত হলো, এখন দুশ্চিন্তা চুরি হয়ে যাবে না তো? দুশ্চিন্তার চোটে শান্তি চলে যাচ্ছে। যদি চুরি হয়ে গেল তা দেখতে হবে না, অশান্তি চূড়ান্ত একেবারে। ওই শুনেছিলাম যেমন সেই টাকাগুলো আমাদের মাঝখানে পাল্টে দেওয়া হলো না, 1000 টাকা নোট, 2000 টাকা নোট চলে গেল। এক ভদ্রলোক বহু টাকা জমিয়েছিলেন, যখন তিনি জানলেন সব টাকা বাতিল হয়ে গিয়েছে, নির্দিষ্ট দিন পর্যন্ত চলবে, তাও চলবে না, ওই শোনা মাত্র সে ডাক্তারবাবু নিজে, তিনি ডাক্তারবাবু হার্ট ফেল করলেন। কত কাগজের টুকরো দেখুন, সেই কাগজের টুকরোগুলো তিনি ভোগ করতে পারবেন না ভেবে হার্ট ফেল করলেন, মারা গেলেন। কি লাভ হলো? টাকাগুলো সংগ্রহ করে লাভ কি হলো? টাকাগুলো তো নিয়েছেন টাকার জন্য, এমনি নিশ্চয়ই কোনো ভোগ্যদ্রব্য কেনার জন্য নিয়েছিলেন, হলো না, ভোগ হলো না। এগুলো আমরা জানি না তা না, জানি সবাই। শান্তি কি করে পাওয়া যাবে তাও সবাই জানি, তাহলে আলোচনা করি কেন? আলোচনা করি এই জন্য, এটি মাঝে মাঝে আলোচনা করলে পরে আমরা যে একটু দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়াই, সেই ছুটে বেড়ানোটা বন্ধ হওয়ার চেষ্টা আরম্ভ হয় তখন একটু। একেবারে যারা এই জিনিসটা শোনেননি, প্রথম শুনছেন, তাদের কাছে এটা একরকম অর্থ বহন করবে। যারা একটু একটু জানেন তাদের কাছে অন্য অর্থ বহন করবে, যারা পুরো তত্ত্বটাই জানেন তাদের কাছে অন্য অর্থ বহন করবে। কারণ এই কথাগুলি, যে কথাগুলি বলতে চাইছি আমি, সেই কথাগুলি কোনোটাই আমার নিজের কথা নয়। এই কথাগুলি শাস্ত্র যা বলছেন, শ্রী ভগবান নরদেহ ধারণ করে এসে যা বলছেন, এইগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। পূজনীয় স্বামী প্রতিষ্ঠানন্দজি মহারাজ যখন বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন, তখন প্রত্যেক দিন সকালবেলাতে সাধু ব্রহ্মচারীদের সঙ্গে কিছুটা সময় মহারাজ কাটাতেন, এই মিনিট 20 সময় কাটাতেন। সেখানে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা টিফিন খাওয়ার পর দৌড়তো, কখন মহারাজের ওখানে গিয়ে পৌঁছাবেন, মহারাজের ঘরের কাছে গিয়ে পৌঁছাবেন। এবং যারা বাংলা জানতেন না ব্রহ্মচারীরা, তারা তাড়াতাড়ি করে বাংলা শিখে নিতেন, কারণ সেখানে পূজনীয় প্রতিষ্ঠানী মহারাজ অধিকাংশ সময় বাংলাতে বলতেন। কেউ ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দিতেন, কিন্তু সাধারণ প্রসঙ্গ আলোচনার সময় মহারাজ বাংলাতেই অধিকাংশ সময় বলতেন। ওইটি স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসতো। আর সেইটি বুঝবার জন্য সেই ব্রহ্মচারীরা দেখতাম খুব তাড়াতাড়ি বাংলা শেখার চেষ্টা করতো, এত আগ্রহ ছিল। মহারাজ একটা অন্যরকম আকর্ষণ ছিল, যারা মহারাজকে দেখেছেন জানেন।
ভালোবাসায় ভরা মহারাজ। সে মহারাজ মাঝে মাঝে বলতেন যে জানো তো, ভক্তরা এসে প্রায় আমার কাছে এসে বলে যে মহারাজ বড় অশান্তি, সংসারে বড় অশান্তি, কি করে শান্তি পায় একটু বলুন। মহারাজ বলতেন যে, আমি বলতাম শান্তি পাওয়া তো খুব সোজা। বলে খুব সোজা, বলুন বলুন কি সোজা উপায়টা করে নিয়ে একটু। বলে কেন, কামনা বাসনা বলে ছেড়ে দাও, তাহলে শান্তি চলে আসবে। কামনা বাসনা ছাড়লেই তোমাকে শান্তি চলে আসবে। যতক্ষণ কামনা বাসনা দাস তুমি, ততক্ষণ শান্তি তোমার নাই। ওটা ছাড়লে পরে হয়ে যাবে। তখন তারা বলতো বাবা সোজা বললেন, কিন্তু জিনিসটা সোজা তো নয়। তত্ত্বের দিক দিয়ে খুব সোজা, বুঝতে পারছি কাম্য বস্তুগুলো যা চাইছি, আমার যে অসংখ্য বাসনা, সেই বাসনা যতই পূরণ করি না কেন কিছুতেই তা পূর্ণ হওয়ার নয়। ওই সেই বহুকাল আগে রাজা যজাতি বলেছিলেন, যখন তিনি অভিশাপ পেয়েছিলেন তার জড়াতে ভুগতে হবে, তার মন খারাপ হয়ে গিয়েছিল। আরো কিছুকাল তিনি যৌবন ধরে রাখতে চেয়েছিলেন। তার সন্তানদের গিয়ে বললেন যে তোমরা তো আমার জড়াটা গ্রহণ করো আর তোমার যৌবনটা আমাকে দাও, আমি কিছুকাল ভোগ করি। সন্তানরা অনেকেই রাজি হয়নি, শেষকালে একটি সন্তান রাজি হলো, ঠিক আছে। বাবা জড়া সে গ্রহণ করলো, জয়াদি আবার যৌবন নিয়ে খুব ভোগ করতে আরম্ভ করলেন। কিন্তু কিছুকাল পর জয়াদি মনে হলো যে এত তো ভোগ করছি, কিন্তু ভোগে আমার নিবৃত্তি তো হচ্ছে না, শান্তি তো হচ্ছে না কখনো। তখন সেই বিখ্যাত কথাটি বলেছেন, যে আপনারা সকলেই পরিচিত, ন জাতু কামঃ কামানাম উপভোগে ন সাম্যতি হবিষা কৃষ্ণ পট্টমাইব ভূয় অভিবর্ধতে। কামনার পূরণের দ্বারা কখনো কামনার নিবৃত্তি হয় না। যেমন কিনা আগুন জ্বলছে, তাকে নেবানোর জন্য যদি ঘি ছেটানো হয়, তাতে ঘি ঢালা হয় জ্বলন্ত আগুনে, তাতে আগুন নিববে না, বরং আরো বেড়ে যাবে। যদি মনে করি এই কাম্য বস্তুটি পেলে পরে আমার সমস্ত কামনা শেষ হয়ে যাবে, আমার শান্তি চলে আসবে, ভুল ভাবনা। সেটি আমার কাছে অন্য রূপ নিয়ে আসবে। একটি কামনা আজকে আছে, সেটি পূরণ হলো, কালকে অন্য রূপ নিয়ে আসবে। এই একটু বিচার ফেরা দরকার। বিচার করা মানে সবসময় একটু খুব নির্মম ব্যাপার। বিচার যারা করেন তারা একটু নির্মম হন। তারা আবেগপ্রবণ মানুষ, তারা ওই আবেগে ভাসতে ভালোবাসেন। কিন্তু যারা খুব ভালো করে তাকিয়ে দেখেন, বিচার করেন, তাদের বিচারটা একটু এরকম আমাদের কাছে মনে হয় যেন নির্মম, নিষ্ঠুর, কিন্তু বিচারের খুব প্রয়োজন আছে। সত্যি যদি আমরা শান্তি চাই, বিচারের খুব প্রয়োজন আছে। গীতা ২য় অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে বললেন, বিহায় কামান যৎসর্বান পুমাংস্তরতি নিস্পৃহা নির্মমো নিরহংকারঃ শান্তিমধিগচ্ছতি। তিনি শান্তি লাভ করেন যিনি সমস্ত কামনাকে পরিপূর্ণভাবে ত্যাগ করে নিষ্পৃহভাবে বিচরণ করেন, তিনি পূর্ণ শান্তির অধিকারী হন। বিহায়, ত্যাগ করে, কামান, কাম্য বস্তুগুলিকে, কামনাগুলিকে, সেই বিহায় কামান যা পুমান চরতি নিষ্পৃহা, নিষ্পৃহভাবে বিচরণ করেন, শান্তি আপনৌতি। আরেকটি জায়গায় বলছেন, যেমন এই সমুদ্রেতে এসে নদীগুলো তার সমস্ত জল ঢেলে দেয়, কিন্তু সমুদ্র যেমন সেই রকমই থাকে। এমন নয় যে বহু নদী থেকে জল এলো, সমুদ্রে জলে উঠে গেল, তা কিন্তু সমুদ্র কিন্তু বেলাভূমি অতিক্রম করে যায় না। যে ব্যক্তির মধ্যে কাম্য বস্তুগুলি ঢোকে, কিন্তু ঢুকে তাকে এতটুকু বিচলিত করতে পারে না, সেই ব্যক্তি শান্তি লাভ করতে পারে। এবং শান্তি লাভ সম্বন্ধে গীতা এই সমস্ত কথা বলেছেন। এবার আমরা যাদেরকে আমরা আমাদের ঘরের লোক মনে করি, ঠাকুরমা, স্বামীজি, তার মধ্যে মাকে আমরা বেশি ঘরের লোক বলে মনে করি। মায়ের কাছে আমরা অনেক বেশি আবদার করি, মায়ের কাছে অনেক বেশি আমরা ঘনিষ্ঠতা বোধ করি, মায়ের কাছে মায়ের কথাটি শুনি। এটিও আপনাদের সকলের জানা। তো ঠিক ঠিক যা বইয়ে আছে সেই কথাগুলি পড়ে একটু শুনি, তারপরে আলোচনা করি। শ্রী শ্রী মায়ের মহাসমাধির আগের ঘটনা।
দেহ যাইবার, এটা হচ্ছে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ মায়ের লেখা, সেই বই থেকে পড়ছি। দেহ যাইবার মাত্র 5 দিন বাকি আছে। ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন, কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা থামিয়া থামিয়া বলিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বলিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে বিচলিত হইয়া অভয়া শরীর পরিগ্রহ পূর্বক স্বয়ং অশেষ যন্ত্রণা ভোগ করিলেন, সেই আর্তদিগের প্রতি ইহাই তাহার শেষ বাণী। 3টি কথা এখানে বললেন। প্রথম কথা আছে, যদি শান্তি চাও। আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করে, সত্যি কি আমরা শান্তি চাই, নাকি মুখে বলছি শান্তি চাই, কিন্তু যে উপায় অবলম্বন করছি সেটি শান্তির উপায় নয়। শাস্ত্রের পুরনো কথা আছে একটি, যে সবাই চায় পূর্ণ ফল ভোগ করতে। পূর্ণ ফলে খুব সুখ, পুণ্যের ফলে খালি সুখ, খালি সুখ। সবাই চায় পূর্ণ ফল ভোগ করতে, কিন্তু পূর্ণ কর্ম কেউ করবে না। আর পাপের ফল ভোগ করতে কেউ চায় না, কিন্তু খুব যত্ন করে পাপ কাজটি করে। এই মানুষের স্বভাব সম্বন্ধে শাস্ত্রকার বলছেন যে পুণ্যের ফল তারা ইচ্ছা করে, কিন্তু পুণ্য কাজ করতে ইচ্ছা করে না। আর পাপের ফল ভোগ করতে ইচ্ছা করে না, কিন্তু পাপম কুর্বন্তি যত্নতঃ, যত্ন সহকারে পাপ কাজটি করে। পাপ পুণ্যের সংজ্ঞা এরকম নির্ধারণ করেছেন শাস্ত্রকার, বলছেন পরোপকারঃ পুণ্যায় পাপায় পরপীড়নম। পাপ পুণ্যের মধ্যে তফাৎটা করবো কি করে? যা পরের উপকার সাধন করে তাই হলো পুণ্য, আর যা পরকে পীড়াদান করে তা হলো পাপ। এই পাপ পুণ্যের সাধারণ সংজ্ঞা। এবার আমরা বুঝে নিতে পারি, কারণ পাপ করছি কি পুণ্য করছি বুঝে নিতে পারি আমরা। সেরকম শান্তি আমরা চাই, অথচ যত্ন করে শান্তি যাতে না আসে তার ব্যবস্থা করি, তাহলে তো আমাদের বুঝতে হবে আমাদের সিনসিয়ারিটির অভাব আছে, আমাদের আন্তরিকতার অভাব আছে। সে মা প্রথম কথা বলেন, যদি শান্তি চাও, তাদের জন্য এই কথাটি প্রযোজ্য। যারা শান্তি চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে নয় কিন্তু এটা। তাহলে বলেন, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। 2টি অংশ এখানে আছে, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই কারো দোষ দেখো না এই কথাটির মধ্যে বেদান্তের উচ্চতম তত্ত্বটি দেওয়া আছে। বেদান্তে কেউ বলে কিছু নাই, একটি সত্তা আছে বেদান্তে, সেই সত্তার নাম হচ্ছে ব্রহ্ম। এক ব্রহ্মই বহু রূপ ধারণ করেছেন। বলেন, সর্বম খলু ইদং ব্রহ্ম। যা কিছু আমরা দেখছি, শুনছি, জানি, কাজ করার করছি, আসলে ভিন্ন কিছু নয়, একই ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। একই ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন মুখোশ পরে, তার যেমন ভিন্ন ভিন্ন চেহারা হয়ে যায়, একই ব্রহ্ম ভিন্ন ভিন্ন আকার ধারণ করেছেন। সেটা কেউ বলে নাই এটাও আমি, আবার সামনে যিনি বসে আছেন তিনি সেটাও আমি, পাশে বসে সেটাও আমি, সবটাই আমি, অথবা সবটাই ভগবান। এটাও ভগবান, সামনে বসে সেও ভগবান, পাশে বসে সেও ভগবান। যেদিকে দেখি না কেন আমরা যেরকম ভাবি, ভাবতে পারি, চেষ্টা করি সেরকম ভাববো। তা বলেন, কারো দোষ দেখো না। তা যখন কারো দোষ দেখছি, কি হচ্ছে? আসলে আমারই দোষ দেখা হচ্ছে সেটি। কারণ আমি যা দোষ দেখছি তো আমারই একটি প্রসারিত রূপ, অথচ সেইটা আমরা ভুলে যাই। আমরা যখন কারো দোষ দেখি
তখন মনে করে নি আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে এই কাজটি করতাম না। এটা কি অহংকারের প্রকাশ? আমাদের মধ্যে এত প্রবল অহংকার যে আমরা যখন কারো দোষ দেখি সবসময় মনে করি আমি যদি এরকম জায়গায় থাকতাম আমি এরকম করতাম না, আমি অন্যরকম করতাম। কিন্তু ওই পরিস্থিতি পড়লে আমি কি করতাম আমি জানি না, কিন্তু আমি খুব গাল গলা ফুলিয়ে তার দোষ কীর্তন করছি। এবং মজা হচ্ছে কি দোষ কীর্তন করছি তার সামনে করছি না, তার পেছনে করছি। যদি তার সামনে করি দোষ কীর্তন তাহলে বুঝতে হবে সত্যি করে তাকে ভালোবাসি, ভালোবেসে তাকে ভালো কথা আনবার জন্য তার দোষের কথা বলছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দোষের কথা যখন বলি অধিকাংশই কিন্তু পাঁচজনে একত্রিত হয়ে যখন অন্যের আলোচনা করি তখন কিন্তু যার সম্বন্ধে আলোচনা করছি তিনি সামনে নেই, এবং যদি তিনি সামনে চলে আসেন সঙ্গে 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 কথা ঘুরিয়ে কি করে সে বুঝতে না পারে তার চেষ্টা করি আমরা। এটা আমাদের একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। এই দোষ দেখাটা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? মা বলছেন এরকম দোষ দেখলে পরে আগে নিজের মনটা দোষী করে নিয়ে তারপর অন্যের দোষ দেখছো। তুমি আগে নিজে সেই পর্যায়ে নেমে যাচ্ছ, নেমে গিয়ে তার তুমি দোষ দেখছো। এটা কিন্তু আর ভালো করে বুঝে নিতে হবে। এই দোষ দেখা মানে কিন্তু অনর্থক অন্যের আলোচনা করা, যেটা কোনো মানে হয় না, তারও কোনো উপকার হবে না, আমারও কোনো উপকার হবে না, সেই রকম কথা নাম হচ্ছে অন্যের দোষ দেখা। মা যখন সন্তানকে শাসন করছেন, সে যখন পড়তে গিয়ে ভুল পড়ছে, মা যখন তার ভুলটা ধরিয়ে দিচ্ছেন, তাই মা তো দোষ দেখছেন। তাই মা বলে আমি কি তাহলে সন্তানের দোষ ধরবো না, আমি তাহলে সন্তানের পড়া ঠিক করে দেবো না? আসলে মা কিন্তু সন্তানের দোষ ধরছেন না, ওটা মা তার অতি আপনজন, সে আপনজন যাতে ভুল না শেখে তার জন্য চেষ্টা করছেন। এটি দোষ ধরা নয়। ওই জন্য মা পরের বাক্যটি বললেন অপরকে আপনার করে নিতে শেখো। এই পরের বাক্য বললেন অন্যকে আপনার করে নিতে শেখো, জগৎকে আপনার করে নিতে শেখো। যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দোষ কীর্তনটা থেমে যায়, আমরা কিছুতে আর কারো দোষ দেখতে পারি না। তারপরে কথাটি বললেন জগতে কেউ পর নয় মা, কেউ পর নয় মা, জগৎ তোমার। অর্থাৎ এই যারা বাস করছি, এতগুলি লোক এখানে বসে আছি, আমরা কিন্তু আসলে কেউই পর নয় কারো, কিন্তু আমরা মনে মনে একটা করে নিজে নিজে বৃত্ত টেনে নিয়েছি, সেই বৃত্তের মধ্যে বসে আছি। পাশের ব্যক্তির থেকে আমি একটা বৃত্ত, পাশের ব্যক্তি একটা বৃত্ত নিয়ে বসে আছে, আপনি একটা বৃত্ত নিয়ে বসে আছি, সে একটা বৃত্ত নিয়ে বসে আছে, সব একটা ছোট ছোট ঘরের মধ্যে বাস করছি। কিছুতেই প্রাণ খুলে মিশতে পারছি না, কারণ তাকে তো আমার থেকে পর বলে মনে করছি, আমার তো আপনার জন মনে করতে পারছি না। এই আপনার জন মনে করতে পারলে তখন তার দোষ ত্রুটি যদি দেখিয়ে দিই সেটা কিন্তু দোষ দর্শন হয় না। যেমন বললাম, শিক্ষক মশাই যখন ছাত্রকে স্নেহবশত তার কল্যাণের জন্য তাকে চর্চাটা বেরো তার দোষ দেখিয়ে দিচ্ছেন, এটি কিন্তু শিক্ষক সন্তানকে অত্যন্ত আপন মনে করছেন বলে করছেন। কিন্তু শিক্ষক যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে ছাত্রকে মেরে বলে এই সমস্ত লিখেছিস তোমাকে বলতে আরম্ভ করলেন, সেটি কিন্তু দোষ দর্শন হচ্ছে। একই কাজ দেখুন, কোনো ক্ষেত্রে দোষ দর্শন হচ্ছে, কোনো ক্ষেত্রে দোষ দর্শন হচ্ছে না। দোষ দর্শন হচ্ছে কখন? যখন আমার অহংকারটিকে আমি পুষ্ট করছি, সেটি হচ্ছে দোষ দর্শন। আর আমার অহংকারটি সবসময় পুষ্ট হওয়ার জন্য মুখিয়ে আছে। এমনিতে আমাদের অহংকার প্রচুর, সেটাকে আরো কি করে বাড়াবো তাই জন্য সে অহংকার সবসময় যেন মুখিয়ে আছে। কিন্তু অহংকারটা আমাদের একটি বড় বাধা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন অহংকার অভিমান থাকলে হয় না। কি হয় না? ভগবানের দিকে এগিয়ে যাওয়া হয় না। কেন? বলছেন অহংকার অভিমান যেন বিরাট একটা গাছের গুড়ি। আমি যে দরজা দিয়ে ভগবানের কাছে যাবো, সেই দরজার সামনে বিরাট উঁচু একটা গাছের গুড়ি পড়ে আছে, সেটা টপকাতে পারছি না। ওই অহংকার অভিমান হচ্ছে সেই গাছের গুড়ি, যেটি টপকে আমি ভগবানের কাছে যেতে পারছি। ওই গুড়িটা সরিয়ে দিয়ে ভগবানের কাছে চলে যেতে পারি, একসঙ্গে ভগবানের সাথে এক হয়ে যেতে পারি। আবার বলছেন যে ভগবানের কৃপা না হলে কিছুতেই এই জীবনের উন্নতি হয় না। কিন্তু অহংকার অভিমান যেন উঁচু ঢিবি, ভগবানের কৃপারূপ জল সে ঢিবির উপর কিছুতেই জমবে না।
কৃপা ভগবানে আসছে কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে, আমার কাছে আসছে না, কারণ আমার এই অহংকার রূপ ঢিপিতে ভগবানের কৃপা জমছে না। সেই জন্য অহংকার বশত যখন আমি অন্যকে আমার থেকে পৃথক বলে মনে করছি, তখনই আমার যত রকম অশান্তি আরম্ভ হয়ে যাচ্ছে। সমস্ত অশান্তির মূল কিন্তু এইটি, আমি যখন অন্যকে আমার থেকে পৃথক বলে মনে করছি। পরশ্রী কাতরতা বলে শব্দ আছে না, আমার নিজের অবস্থা ভালো, কিন্তু যদি লোকের বাড়িতে দেখি আমার থেকেও ভালো একটা জিনিসটা নিয়ে এসছে, অমনি আমার ভেতরে একটা অদ্ভুত রকমের জ্বালা সৃষ্টি হলো। হয় এটি। আমি যখন একটা স্কুলে শিক্ষকতা করতে ছাত্র আমাকে বললো যে আমাদের গায়ের লোকেরা আমাদের খুব হিংসে করে। বলুন কেন? বলে এই যে আমি রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি, সুযোগ পেয়েছি, হস্টেলে থাকার সুযোগ পেয়েছি, তাদের বাড়ির ছেলেরা সুযোগ পায় না, তারা আমাদের হিংসা করে। কেন? তাদের বাড়ির ছেলেরা পরীক্ষা দিই, চান্স পেলে ভর্তি হয়ে যাবে না, তা হবে না, তাদের ছেলে চান্স পাবে না, কিন্তু হিংসা তারা করবে। এই হিংসার কোনো কারণ নেই, শুধুমাত্র অপরের উন্নতি হচ্ছে দেখে ভেতরে একটি জ্বালা জন্মাচ্ছে। এই জ্বালাটি কিন্তু সাধন পথে একটি বড় অন্তরায় এবং এটি অশান্তির বড় কারণ। যার এই জ্বালা হচ্ছে সে মুখে যাই বলুক, কিন্তু সে অন্তরে জ্বালা অনুভব করছে, মানে ভিতরে শান্তি তার চলে যাচ্ছে। খুব ভালো করে নিজে থেকে বিচার করে দেখতে হবে যে আমার কি অন্যের উন্নতির কথা শুনলে ভিতরে সামান্য একটু ঈর্ষা আসছে, সামান্য একটু অন্য কোনো ভাব আসছে, নাকি অন্যের উন্নতির কথা শুনে আমার আনন্দ হচ্ছে? মা যখন শোনেন সন্তানের উন্নতি হচ্ছে, মা যেমন ভেতরটা আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, সেরকম যদি আমার অন্যের উন্নতির কথা শুনলে পরে আমার অন্তরটা আনন্দে পূর্ণ হয়, বুঝবো আমি সকলকে আপনার করে নিতে পারছি। মা ঠাকুর যে বললেন সকলকে আপনার করে নাও, এটি যে পরীক্ষা, সকলকে আমি কতখানি আপনার করে নিতে পারলাম তার প্রধান পরীক্ষা হচ্ছে অন্যের উন্নতির কথা শুনে আমার ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটি লক্ষ্য করা। যখনই অন্যের উন্নতির কথা শুনলাম, একটি ছেলে তার ভালো করেছে, শোনার পর প্রতিক্রিয়া কেন হচ্ছে না? আমার ছেলেটি সেরকম করতে পারছে না বলে প্রতিক্রিয়া হচ্ছে। ওই অন্যের ছেলেটাও যে আমারই ছেলে এই বলতে আনতে পারি না আমরা, এবং এই জন্য আমাদের অশান্তি হয়। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের বাবা একটি স্কুলের সেক্রেটারি ছিলেন। তিনি উদার প্রকৃতির লোক ছিলেন, আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু যেহেতু স্কুলের সেক্রেটারি ছিলেন সেজন্য কিছু গরিব ছেলেকে নিজের বাড়িতে রেখে পড়াতেন। তার নিজের ছেলে ওই তারকনাথ, পরে যিনি শিবানন্দজি হচ্ছেন, মহাপুরুষ মহারাজ হচ্ছেন, তার নিজের ছেলে হচ্ছে তারকনাথ। এই তারকনাথের মা ওই যে 20-25টি ছেলে থাকতো তাদের বাড়ি থেকে পড়াশোনা করতো, তাদের সঙ্গে নিজের ছেলেটিকে এক চোখে দেখতেন, একরকম দেখতেন। নিজের ছেলে যেমন জামা কাপড় তাদের জন্য সেরকম জামা কাপড়ের ব্যবস্থা করা হতো, নিজের ছেলে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য সেরকম ব্যবস্থা করা হতো, একেবারে হুবহু এক। তিনি কখনোই ওই তারকনাথ আমার ছেলে ওরা পরের ছেলে ভাবলেন নিতেন। প্রতিবেশী নানার সময় তাকে জিজ্ঞেস করতো, সে কি করতো, তোমার নিজের ছেলে তুমি দেখবে না, তাকে বিশেষ কিছু দেবে না? ওই যারা সব গরিব ছেলেগুলো আছে ওদের যা পোশাক, তোমার ছেলেও সেই পোশাক, ওরা যা খাচ্ছে তোমার ছেলেও তাই খাচ্ছে, কিরকম কথা হলো? উনি খুব পরিষ্কার ভাষায় বলতেন, ছেলে আমার নয়, যিনি দিয়েছেন তিনি এই ছেলেটিকেও দিয়েছেন, ওই ছেলেগুলিকেও দিয়েছেন, ভগবানই দিয়েছেন ছেলেগুলিকে আমার কাছে, সবগুলি আমার ছেলে। এইরকম মা হলে এরকম সন্তান হয়েছে অবশ্যই। সুতরাং এই যে মা বলছেন যে কেউ পর নয়, জগৎকে আপনার করে থেকো, মানে জগতের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা এরকম, জগতের প্রত্যেকের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আমরা জগতে যখন বাস করি আমাদের সম্পর্কগুলো হয় তিন রকমের সম্পর্ক দেখি আমরা। কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ক, কিছু আছে বৈবাহিক সম্পর্ক, বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে কিছু সম্পর্ক গড়ে ওঠে, আর কিছু সম্পর্ক বন্ধুত্ব হলো, বন্ধুত্বের ফলে কিছু সম্পর্ক তৈরি হয়ে গেল। তবে তিনটে ক্ষেত্র, একটা হচ্ছে রক্তের সম্পর্ক যার সঙ্গে আছে, আরেকটা হচ্ছে রক্তের সম্পর্ক নয়, বৈবাহিক সূত্রে সে আমার আত্মীয় হয়েছে, আর কি ঘনিষ্ঠ বন্ধু বলেও আত্মীয় হয়েছে। একই মা তার নিজের মেয়েকে যে দৃষ্টিতে দেখছেন, তার পুত্রবধূকে সেই দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না, কারণ তার মনে হচ্ছে তার রক্তটা আলাদা। নিজের মেয়ের শরীরে যে রক্ত বইছে পুত্রবধূর শরীরে সেই রক্ত বইছে না, অতএব
সে আমার থেকে আলাদা মনে করছেন, এবং আরম্ভ হয়েছে শাশুড়ি এবং বৌমার যে চিরন্তন লড়াই আরম্ভ হয়ে গেল। আসলে আমার মেয়েটিও যেমন আমার মেয়ে, তাকে আমি জন্ম দিয়ে সত্যি কথা, কিন্তু অন্য বাড়ির যে মেয়েটা আমার কাছে ছিল সেটিও তো আমার মেয়ে। এই বোধটা এলে পরে অশান্তি ওইখানে নির্মূল হয়ে যাচ্ছে। আমরা অশান্তি দিয়ে রাখি। ঠিক সেরকম যে মেয়েটি এই বাড়িতে এলো, তার নিজের মা বাবাকে সে মা বাবা যারা রক্তের সম্পর্ক আছে, এই বাড়িতে এসে এই বাড়ির মা বাবাকে সে নিজের করতে পারছে, কারণ তার মধ্যে চিন্তাটা কখনো আসেনি, তার মার কাছে সেই চিন্তা কখনো সে পায়নি, ফলে সে এদেরকে পর বলেই মনে করছে, ফলে অশান্তি সংসারে লেগেই আছে। যদি আমাদের যেরকম ঠিক হয়, যারা বাড়িতে আছেন তাদের বাড়িতে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এইরকম যে শিক্ষা দিতে পারেন, ওটিও তোমার লোক, আমরা যারা আমরাও তোমার লোক। কেন তোমার লোক? না দেখো, আপাত দৃষ্টিতে আমি তোমার মা আর ওর মা আরেকজন, কিন্তু ওর মা আমার মা সকল মায়ের সমস্ত হচ্ছে আমাদের মা। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধামূরতি গান গাই আমরা, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধামূরতি। সমস্ত মায়েদের হৃদয় সমুদ্রকে মন্থন করে যে সুধা মূর্তি বেরোলো সেটা হল মা শারদা। তিনি হচ্ছেন সকলের মা, কমন মা তিনি। তাহলে আমার সন্তান এবং অন্য মহিলার সন্তান উভয়ই কিন্তু এক আমাদের মায়ের সন্তান। সম্পর্কটা সেখানে রক্তের সম্পর্কে ছাড়িয়ে যাচ্ছে, সেই সম্পর্কটা সেখানে হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক, আত্মকেন্দ্রিক সম্পর্ক। মা আমাদের আত্মার আত্মা, অতি আপনজন, তো তাকে কেন্দ্র করে যে সম্পর্কটা সেটা হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক। আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সেটি আমরা আধ্যাত্মিক সম্পর্কে রূপান্তরিত করতে পারি, আমাদের মনে শান্তি আসতে বাধ্য। যতক্ষণ আমরা এই জড় সম্পর্ক রাখি, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক ইত্যাদি সম্পর্ক রাখি, ততক্ষণ অশান্তি আসবে। কিন্তু যদি একটা কমন জায়গাতে আসি, দেখবেন আমাদের খুব চালু কথা আছে গুরু ভাই গুরু বোন, চালু কথা আছে। সত্যি সত্যি কি গুরু ভাই গুরু বোন বলে মনে করি? ভাই বোনের মতো মনে করতে পারছি? মুখে বলছি, একই গুরু শিষ্য যারা তারা মনে করছে আমরা, তিনি আমার গুরু ভাই, আমরা সবাই গুরু ভাই, এরা আমার গুরু বোন মনে করছে। কিন্তু সত্যি সত্যি কি তাই মনে করতে পারছি? নিজের ভাইকে যেরকম দেখছি আমার গুরু ভাই, তাকেও কি ঠিক সেই রকমই দেখতে পাচ্ছি? দৃষ্টিভঙ্গিটা একটু উদার করতে, একটু প্রসারিত করতে হবে। সেই প্রসারিত করার কারণটা হচ্ছে আমাদের সম্পর্কটা খুঁজে বার করতে হবে আমাদের অন্তরের ভিতরে তাকিয়ে। আমরা এক একটি মানুষ যে নিজেদেরকে আলাদা করে পৃথক বলে মনে করছি, এই পৃথক বোধটা কিন্তু আমাদের একটা অজ্ঞানগত বোধ। জ্ঞান যখন হয় তখন বোধটার পৃথক থাকে না, তখন দাঁড়িয়ে এরকম যে আমার ভেতর যিনি, মাটার বোনের ভাষায় মা বলছেন সাধন করতে করতে এমন একটা অবস্থা আসে যখন দেখে আমার ভেতর যিনি, তোমার ভেতর তিনি, দূরে বাগদির ভেতরও তিনি। একই ভগবান অধিষ্ঠান করছেন, যতখানি আমার মধ্যে ততখানি তোমার মধ্যে, ততখানি দূরে বাগদি নামক যারা অত্যন্ত অন্তর্য শ্রেণীর মানুষ, তাদের মধ্যে তিনি বিরাজ করছেন। তাহলে এক মাই যদি আমাদের সকলের মধ্যে বিরাজ করেন, তা আমরা কি করে অন্যকে রূঢ় কথা বলতে পারি? যদি ভালোবাসা থাকে তার সংশোধনের জন্য রূঢ় কথা বলতে পারি। যেখানে ভালোবাসা নাই, শুধুমাত্র আমার অহংকারের লাগছে বলে যখন রূঢ় কথা বলছি, সেটা কিন্তু আমার অশান্তি বীজ আমি নিজে বুনছি। আমাদের অশান্তি বীজ অন্য কেউ বলে না, আমরা আঙুল তুলে বলি ওই দায়ী, আমার অশান্তির জন্য ও দায়ী বলি আমরা। আসলে ওই আঙুল তুলে যে দেখাচ্ছি, ওই দেখানোটা নিরর্থক দেখানো। রামায়ণে ভারী সুন্দর একটি শ্লোক আছে, বলছেন সুখস্য দুঃখস্য নকোপি দাতা। সুখ এবং দুঃখের দাতা কেউই নাই। পর দদাতীতি কুবুদ্ধি রেশা। অন্য লোকে আমাকে সুখ বা দুঃখ দিচ্ছে এটা মনে করা হচ্ছে কুবুদ্ধি, মন্দ বুদ্ধির পরিচয়। অহং করোমিতি বৃথা অভিমান। আমি এটা করছি, আমি এটা করবো ইত্যাদি, এটা বৃথা, অভিমান করা বৃথা। কারণ স্বকর্ম সূত্র গ্রথিত হি লোকঃ। প্রতিটি ব্যক্তি নিজ কর্মসূত্রে বাঁধা হয়ে আছে। এই আজকে যে আমি, এই আমিটা কিন্তু আমারই অতীত আমির ফল। আর আমি এখন যেমন করব,
আমার ভবিষ্যৎ আমি সেই রকম হবে। মনে রাখতে হবে আমরা নিজেরা কিন্তু নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে নিয়েছি। যা কিছু ভালো জিনিস পাচ্ছি তাও আমারই পূর্বকৃত ভালো কর্মের ফল, যা কিছু মন্দ জিনিস পাই তাও আমার পূর্বকৃত মন্দ কর্মের ফল। অন্য কেউই দায়ী নয়। আমরা মুখে যতই বলি না কেন এ দায়ী ও দায়ী, আসলে দায়ী কিন্তু আমি নিজেই। আমি জানি না, সেইটা জানি না বলে আমি বলছি। এই জন্যই আমাদের শাস্ত্র দাঁড়িয়ে আছে কর্মবাদের উপরে। কর্মবাদ মানে প্রতিটি কর্মের ফল আমাকে একেবারে খুঁটিনাটি হিসেবে প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। আমি একটি কর্ম করলাম, ওই ফল ভোগ না করে বেরিয়ে যাবো, তা হবে না। প্রত্যেকটি কর্মের ফল, ভালো কর্ম করলে তার ফল ভোগ করতে হবে, মন্দ কর্ম করলে তার ফল ভোগ করতে হবে, ভালো মন্দ মিশ্রিত কর্ম করলে তার ফল ভোগ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে নিজের দিকে নজর রাখি যে আমি কি অন্যের প্রতি কোনো বিদ্বেষ বুদ্ধি রাখছি। যদি বিদ্বেষ বুদ্ধি রাখি তাহলে অন্য আমার প্রতি বিদ্বেষ বুদ্ধি রাখবে, কারণ আমার যা কর্ম সেই কর্মের ফল তো আমার কাছেই ফিরে আসবে, রেহাই পাবো না কিছুতে। তো আমি কি অন্যের প্রতি ভালোবাসার দৃষ্টি রাখছি? যদি রাখি ভালোবাসার দৃষ্টি আসবে। তাহলে আমি নিজে শান্তির বীজ বুনছি না অশান্তির বীজ বুনছি, আমার থেকে ভালো বিচারক আর কেউ নেই, অন্য কেউ বলতে পারে না। একটি লোকের আচরণ থেকে বলে দিলেন যাতে ওই লোকটা দেখো কিরকম নিষ্ঠুর, বলে দিলাম। আসলে তার নিষ্ঠুরতার কারণটা কি যদি বিশ্লেষণ করে দেখি, দেখবো তার নিষ্ঠুরতার পেছনে কিছু একটা ভালো উদ্দেশ্য ছিল। সেজন্য অপরের সমালোচনা করার আগে, অপরের দোষ দেখা আগে আগে নিজের দিকে তাকিয়ে দেখতে হবে আমি কি ঠিক ঠিক বুঝতে পারছি। আমি যে অন্যের সমালোচনা করছি আমি কি ঠিক ঠিক বুঝে তাকে সমালোচনা করছি, নাকি আর্ধেক জেনে আর্ধেক বুঝে করছি। এই আর্ধেক জেনে আর্ধেক বুঝে সমালোচনা অনেক ক্ষেত্রে খুব ক্ষতিকারক হয়ে যায়। অশান্তির এটা একটি বড় কারণ। এই যে ইদানিংকালে আমরা প্রায় খবর পাই পরীক্ষার ফল ভালো হয়নি বলে একটি ছেলে বা একটি মেয়ে সুইসাইড করলো। এরকম ঘটনা ঘটেছে। সে অসম্পূর্ণ খবর পেয়েছিল, পরীক্ষার ফল তখন সম্পূর্ণ হয়নি, সে খবর পেয়েছে তার ফল পরীক্ষায় ভালো হয়নি, খবরটা পেয়েছে, কিন্তু তখন তার ফলটা সম্পূর্ণ আসেনি। সে তো মনের দুঃখে সুইসাইড করলো। 3 দিন পরে রেজাল্ট এলো, দেখা গেল সত্যি করে যখন রেজাল্টটা কমপ্লিট হলো দেখা গেল সে পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে। এই অসম্পূর্ণ জ্ঞানের জন্য সে একটি নিজের জীবনে অশান্তি ডেকে আনলো এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের সকলের মধ্যে অশান্তি ডেকে আনছে। তো পুরো জিনিসটা জেনে যদি কাজ করে তাহলে অশান্তি আসে না। সেটা আমাদের যারা শান্তি পেতে চান তাদের প্রত্যেককে নিজের দিকে তাকাতে হবে। আমি কি সত্যি সত্যি শান্তি পেতে চাইছি? শান্তি পেতে চাইলে পরে আমার অহংকারটাকে নামাতে হবে। কোন অহংকারটা? কাঁচা আমি, যাকে ঠাকুর বলেছে কাঁচা আমিটা নামাতে হবে। কাঁচা আমি কিরকম ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন। কাঁচা আমি কেমন জানো? আমি অমুকের সন্তান, আমি এত লেখাপড়া শিখেছি, আমার এত ধন আছে, এত জন আছে, আমি সমাজে এরকম প্রতিষ্ঠা সম্পন্ন ব্যক্তি, এই জাতীয় যে আমি চিন্তা, এটা হচ্ছে কাঁচা আমি। এই কাঁচা আমিটাকে চট করে যাবে না। কাঁচা আমিটার মোড় ফিরিয়ে তাকে পাকা আমিতে নিয়ে আসতে হবে। পাকা আমি হচ্ছে আমি ভগবানের সন্তান। আমি যদি সন্তান হিসেবে বলি, আমি আমার গুরুদেব যিনি মন্ত্র দীক্ষা দিয়েছেন, কৃপা করে আমাকে ভগবানকে পাওয়ার চাবিকাঠিটি হাতে তুলে দিয়েছেন। মন্ত্র দীক্ষা মানে হচ্ছে ভগবানের দরজা খোলার জন্য চাবিকাঠি হাতে ধরিয়ে দেওয়া। যে তালা ঝুলছে তালাটা খুলে নেবো মন্ত্র জপ করে। তার সঙ্গে আমি কি নিজেকে তার সন্তান বলে গর্ববোধ করছি? আমি একজন সন্ন্যাসী গুরু শিষ্য, অর্থাৎ আমি একই আচরণ করছি, শুধুমাত্র বিষয়ে মত্ত হয়ে রয়েছি। এই পাকা আমি হচ্ছে আমি সন্ন্যাসী গুরুর শিষ্য, আমি ভগবান শ্রীরামকৃষ্ণের অনুগামী, যিনি কাম কাঞ্চনের ঘোরতর বিরোধী ছিলেন। বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, রোজ বলছি বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। কাম কাঞ্চনকে যিনি ছেড়ে দিয়েছেন এবং ইন্দ্রিয়ের প্রতি তীব্র আসক্তি যিনি নিন্দা করেছেন খুব, সেই রকম ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, এরকম ত্যাগীশ্বরের অনুগামী। আমার পক্ষে এই ক্ষুদ্রতা মানায়? আমার পক্ষে এই ছোট ছোট ভাবে নিজেকে ভাগ করে নেওয়া কি মানায়? এটা আমার স্বভাব পায় না।
প্রত্যেক ক্ষেত্রে যদি বিচার করতে থাকি যে ভগবান কি বলেছেন এবং আমি সে অনুসারে চলছি কিনা, তারপর দেখা যাবে আমরা নিজেরাই নিজেদের ঠিক করতে পারছি। আর যদি নিজেরা যে ঠিক না করি, তাই প্রকৃতি আমাদের মেরে 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 ঠিক করবে। আমরা চাই বা না চাই, প্রকৃতির থাপ্পড় আমাদের খেতেই হবে। স্বামী জাঙ্গিয়া বলেছেন একটা সুন্দর কথা, যে আমাদের হাতটা দেওয়া হয়েছে এই চিট করে লোককে দেওয়ার জন্য, চিট করে কিছু লোকের কাছে আদায় করার জন্য নয়। হাতটা দেওয়া হচ্ছে লোককে দেওয়ার জন্য। যদি তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও না দাও, প্রকৃতি গলা টিপে তোমার কাছ থেকে বার করে নেবে। অভিজ্ঞতায় বুঝে নেবেন এগুলো, যে যদি আমি না দিতে চাই, প্রকৃতি আমাকে ঠিক করার জন্য আমাকে গলা টিপে মানে অন্য কোনো উপায়ে আমার কাছে যা আছে বার করে নেবে। হয়তো স্বেচ্ছায় দিয়ে দেওয়া ভালো, গলা টিপে জমা করে দেবো কেন, স্বেচ্ছায় দেওয়া ভালো। এই বোধগুলি আমাদের আসা দরকার প্রত্যেক ক্ষেত্রে। এইটা হচ্ছে পাকা আমির লক্ষণ, যে পাকা আমি সবসময় নিজের উপর দৃষ্টি রাখছে যে আমি কি ঠিক পথে চলছি, আমি কি শান্তি পাওয়ার জন্য যা করণীয় তা করছি। যদি তা করণীয় যদি তা করছি অথচ শান্তি পাচ্ছে যদি হয়, তখন ভগবানের কাছে গিয়ে বলতে হয় তুমি তো বলেছো যে এই করলে শান্তি হবে, কিন্তু শান্তি তো আসছে না। ভগবান শুধু একটু মুচকি হেসে বলবেন ভালো করে তাকিয়ে দেখো, ঠিক আমি যা বলেছি তা করেছে তো, ভগবান তাই বলবেন। আসলে আমরা নিজের মুখে অনেক কথা বলি, কিন্তু সত্যি সত্যি তাই করছি। এই বলার সঙ্গে করাটিকে মিলিয়ে নেওয়া হচ্ছে শান্তি লাভের একটি প্রধানতম উপায়। মুখে বলছি, রোজ আবৃত্তি করছি, মা বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। রোজ আবৃত্তি করছি, বলছি মা বলেছেন জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এ রোজ বলছি, কিন্তু জগৎকে আমার বলে কি বোধ করে যখন চেষ্টা করছি। সকালে যখন জপ করতে বসলাম, তখন হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন, আমার হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন সদা হাস্য মুক্তা। তিনি, আমি তার নাম জপ করছি, প্রত্যেকটি মন্ত্র যা উচ্চারণ করছি সব তিনি শুনছেন। এই ভাবেই আমরা জপ করি। যখন জপ করি এরকম ভাবি যে হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন, আমার প্রত্যেকটি কাজ তিনি জানেন, আমার প্রত্যেকটি নড়াচড়া সব তিনি জানেন। ঠাকুর বলছেন তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি পর্যন্ত শুনতে পান। ওইটুকু তো পিঁপড়ে, তার আবার পা, তার আবার নুপুর, তার আবার ধ্বনি, তিনি সেটুকুও শুনতে পান। তাহলে আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি চিন্তা সব তার গোচরে আছে। সেটা জপ করার সঙ্গে ভাবি, অন্য সময় যা হলো জপ করার সঙ্গে ভাবার চেষ্টা করি যে আমি যে ভগবানের নাম উচ্চারণ করছি, মন্ত্র উচ্চারণ করছি, এই মন্ত্রটি তিনি আমার হৃদয়ের মধ্যে বসে প্রসন্ন বদনে নামটি শুনছেন। আমার অত্যন্ত আপনজন তার নাম শুনছেন। এই ভাবনা নিয়ে জপ করলাম। যখন ধ্যান করছি তারপর তখন ভেবে নিচ্ছি তিনি প্রসন্ন বদনে বসে আছেন, সমস্ত কিছু তিনি দেখছেন, আমি তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছি, এরকম ভাবছি। জপ ধ্যান হয়ে গেল, উঠে পড়লাম। এবার যখন সংসারের কাজে নামছি, তখন কি ভগবান দূরে চলে গেলেন? যে ভগবান আমার হৃদয়ের মধ্যে এতক্ষণ বসে বসে আমাকে দেখছিলেন, যখনই এই জপের পোশাকটি ছাড়লাম তখনই ভগবান কি চলে গেলেন আমার কাছ থেকে? তিনি তখনও তো আমার কাছেই আছেন, এবং তখন তিনি আবার অন্য রূপ ধরেছেন। এতক্ষণ তো আমার হৃদয়ের মধ্যে বসেছিলেন, এখন তিনি যাদের সঙ্গে আমার কাজ তাদের রূপ ধরে আমার কাছে হাজির হলেন। আমরা এরকম ভাবার চেষ্টা করি। সকালবেলা যখন জপ টপ করে উঠলাম, যখন কাজ করতে যাচ্ছি, মা দেখছেন সন্তান তার দিকে এগিয়ে আসছে, কিছু একটা বায়না নিয়ে আসছে। মা ভাববেন ভগবান ওই বালকটির রূপ ধরে আমার কাছে আসছেন। যদি তার বায়নাটা ভালো হয় মা সেটা পূরণ করে, যদি ভালো না হয় মা তাকে বুঝিয়ে বলবেন। কারণ ভগবান সে যখন বালক বেশে আসেন তখন তিনি নানা রকমই করতে পারেন, ভালো মন্দ সবই চাইতে পারেন। মা তখন তিনি তার সন্তানকে ভগবান জ্ঞানী, গোপাল জ্ঞানী, তার ভালো যাতে হয় তার জন্য ব্যবস্থা করবেন। মা সন্তানকে খুব ভালোবাসেন। সন্তান যদি বিষ ফল নিয়ে এসে বলে মা এটা খাই, মাকে তাকে খেয়ে দেবেন? তারা দেবেন না কখনোই। সুতরাং ভালোবাসার লক্ষণ মানে এই নয় যে সন্তান যা বলবে তাই করতে হবে, তার যাতে ভালো হয় তাই করবেন। তারপর যখন বাড়ির অন্যান্য আত্মীয় পরিজনরা আসছেন কাজের জন্য বা কোনো কিছুর জন্য, সব ক্ষেত্রে ভাবতে চেষ্টা করতে হবে ভগবানই আসছেন ভিন্ন ভিন্ন রূপ ধরে। এটি বলে দেওয়া সোজা, একটু অভ্যাস করতে গিয়ে দেখবেন ব্যাপারটা খুব কঠিন। প্রথম সময়ের আরম্ভ সময় একজন দুজনের ক্ষেত্রে হতে হবে, তারপর তৃতীয় জন যখন কোনো একটা উৎকট কাজ করে সব মেজাজ চলে গেল,
তো ভগবান চলে গেলেন, শয়তানের সাহায্য হলো তার জায়গায়, একটা মহা শয়তান চলে মনে হলো তখন। তো মনে হয় ভগবান এসে মনে হয় শয়তান চলে এসছে। তখন নিজের দিকে দৃষ্টি থাকলে বুঝতে হবে যে না, আমি তো পরীক্ষাটা পাস করতে পারলাম না, আমাকে আবার চেষ্টা করতে হবে। এই প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে করে কম্পার্টমেন্টাল দিতে একসময় পরীক্ষায় পাস করবো। এই পাস করার দায়িত্ব তার, তিনি পাস করিয়ে নেবেন। যদি দেখেন আন্তরিক আমি চাইছি পরীক্ষায় বসতে, তিনি পাস করিয়ে নেবেন। এই কথাগুলি আমি যে বলছি আমার তার মানে এই নয় যে আমি এরকম প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমি অন্তত বলবো আমি চেষ্টা করছি। আপনার সব চেষ্টা করুন, সকলেই চেষ্টা করবেন এরকম যতখানি সম্ভব। যখন হলো না বুঝতে আজকে ফেল করে গেলাম, আবার নতুন করে চেষ্টা করতে হবে। নিজের উপর খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং দৃষ্টি হচ্ছে এরকম, ভগবানের কথা, এক ভগবানই ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা এই সমস্ত মানুষ এত দুঃখে কষ্টে কেন আছে? ঠাকুর বলেন তার ইচ্ছা, তার লীলা, লীলা মানে তার খেলা, তিনি যেমন ইচ্ছা তেমন করবেন। সে ব্যক্তি ঠাকুরকে বলছে তার লীলা তো বলছেন, এদিকে আমার যে প্রাণ যায়, ঠাকুর সঙ্গে বলছে আমারটা কে ভালো করে বিচার করে দেখো, আমিটা কে আসলে তিনি তো আমি রূপ ধারণ করে এই যন্ত্রণাটি ভোগ করছেন। ওই যে ঠাকুর একটা কথা বলতেন, একটি ছেলে, এক সাধু দেখলেন একটি ছেলে একটা ফড়িং ধরে তার পেছনে একটা কাঠি ফোটাচ্ছে। এই সাধু পরিষ্কার ভাষায় বলছেন, হে রাম, তুমি তোমার দুর্গতির কারণ। সাধু দেখছেন রাম ফড়িং রূপ ধারণ করেছেন, তিনি দেখছেন রাম সেই বালকের রূপ ধারণ করেছেন, তিনি দেখছেন রাম সেই কাঠির রূপ ধারণ করেছেন, এবং বালক যে কাঠিটা ঢোকাচ্ছে, ফড়িংটা যন্ত্রণা পাচ্ছে, রাম নিজেই যন্ত্রণার কারণ হয়েছেন। ঠাকুর বলছেন তুমি যে বলছো আমার যে প্রাণ যায়, আমিটা কি আসলে? আমি তো তিনি বই তার কিছু নাই। এটা তাদের একেবারে স্বতঃসিদ্ধ। আমাদের ঋষিরা দীর্ঘকাল ধরে সাধনা করে এটি উপলব্ধি করেছেন, ঠাকুর এটি উপলব্ধি করেছেন, সকলের মধ্যে তিনি বিরাজ করছেন। ঠাকুরের জীবনী যখন পড়েছেন দেখেছেন নিশ্চয়ই, ঠাকুর প্রত্যেকের মধ্যে মাকে দেখছেন, প্রত্যেকের মধ্যে মাকে দেখছেন। ওই নরেন যখন এসে বললো যে আপনি এত নরেন করছেন, শেষে আপনার জড় ভরতের মতো অবস্থা হবে। ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে শেষ পর্যন্ত মারা গেলেন, হরিণ হয়ে গেলেন। আপনারও সেই কথা হবে, নরেন করতে করতে শেষ পর্যন্ত ওই দুর্গতি হবে। নরেন বলে ঠাকুরের মনের সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা, নরেন বলে সত্যি তো মার কাছে গেলেন। মা বলেন তুই ওর কথা শুনিস কেন? তুই ওর মধ্যে নারায়ণকে দেখিস বলেই তো এত খাতির করিস। যেদিন ওর দিকে ওকে নারায়ণ দৃষ্টি দেখতে পারবি না, সেদিকে তাকাতেও পারবি না। ঠাকুর এসে নরেন করে তোর কথা আমি লই না। মা বলেছেন আমি নারায়ণ দেখি বলে তোর প্রতি এত টান, এই নারায়ণ দৃষ্টি না থাকে তোর দিকে আমি তাকাতেও পারবো না। অর্থাৎ তিনি তো দেখছেন প্রত্যেকের মধ্যে নারায়ণকে দেখছেন, প্রত্যেকের মধ্যে মাকে দেখছেন। যারা সমাজে অত্যন্ত ঘৃণ্য পতিত, তারা যখন দাঁড়িয়ে আছে সেজে গুজে, ঠাকুর দূর থেকে তারা দেখে প্রণাম করছে, বলছে মা তুই এখানে এই রূপে দাঁড়িয়ে আছিস। ঠাকুর তো দেখতে পাচ্ছেন প্রত্যেকের মধ্যে। তাহলে ঠাকুর যখন দেখছেন আমাদের দৃষ্টিকে সেই দিকে নিয়ে যাচ্ছে যে এই দিকে এগিয়ে চলো, জগতের প্রত্যেকের ভেতরে ভগবানকে দেখার চেষ্টা করো, তখন আর আমাদের যে ছোঁয়াছুঁয়ি এরকম যেগুলি আমরা মনে করি খুব ধর্ম করছি, সেই ধর্মের ধারণাটাই পাল্টে যাবে। ধর্ম মানে হচ্ছে আসলে উপলব্ধি করা। কি উপলব্ধি করা? আমার ভেতরে যে ভগবান আছেন সেই ভগবানকে উপলব্ধি করার নাম হচ্ছে ধর্ম। এইটি যখন এগিয়ে যাচ্ছি, ধর্মতে যখন এগিয়ে যাচ্ছি, তখন আমার ভেতরটা উদার থেকে উদারতর হচ্ছে। যদি কোন লোক আমাকে এসে বলে যে আমি ভগবানকে দেখেছি, ভগবান লাভ করেছি, শুনলাম, এবার তার আচরণে দেখাবো। যদি যিনি বলছেন ভগবান লাভ করেছেন তিনি অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, নিজের ছাড়া কিছু বোঝেন না, বুঝতে তিনি যে বলছেন ভুল বলছেন। কারণ ভগবান যে লাভ করেছেন তিনি কখনো স্বার্থপর হতে পারেন না। ভগবান লাভ মানে নিজের ভেতরে যে ভগবান তিনি দেখেছেন, তিনি অন্য সকলের মধ্যে ভগবানকে দেখছেন, তিনি কখনোই স্বার্থপর হতে পারেন না। স্বার্থপরতার মানেই হচ্ছে ভগবানের কাছ থেকে দূরে সরে যাওয়া, ভগবানকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে নিজেকে একটা বেড়া দিয়ে ঘিরে রাখা। ভগবান তো সামনে বসে আছেন, ঠাকুর একদিন বসে আছেন, সব সামনে ভক্তরা বসে আছে। ঠাকুর বলছেন দেখো ভগবান এত কাছে আমাদের সকলের অন্তরে, তো আমরা দেখতে পাচ্ছি না কেন জানো? বলে সামনে একটা গামছা ছিল, সেই গামছাটা নিয়ে নিজের চোখের সামনে ধরলেন, মুখের সামনে আড়াল করে ধরলেন। বলে এই যে আমার মুখ এতক্ষণ দেখছি, এখন দেখতে পাচ্ছ? বলে না।
ওই গামছাটা হচ্ছে তার কারণ। এই গামছাটা হচ্ছে অজ্ঞান, এটা হচ্ছে আবরণ, অজ্ঞান আবরণ। এই অজ্ঞানটাকে দূর করতে হবে, এবং অজ্ঞানের সব থেকে বড় প্রকাশ হচ্ছে অহংকার, আমি। এই আমিটাকে নামাতেই হবে। আমি না নামানো পর্যন্ত কিছুতেই কিছু হবে না। আমি নামানো মানে এই নয় যে আমি মুখে বলছি আমি কিছু না, আমি কিছু না, মনে মনে আমি গর্জে যাচ্ছি। আমি কিছু না মুখে বলছি, কিন্তু যখনই আমার উপর একটা অন্যায় করছে আমি গর্জে যাচ্ছি, সেটা আমি কমানো হচ্ছে না। সেটা হচ্ছে এটা শুধুমাত্র কাপুরুষতার লক্ষ্য। এটা আমি কমানো মানে সমস্ত অবস্থাকে সহ্য করে যাওয়া। ঠাকুর ওই জন্যই বলছেন, দেখো বর্ণমালায় 3টে স আছে, স স স। তার মানে সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যত সহ্য করতে পারবো আমরা, তত আমাদের আমিটা কমবে। সহ্য মানে কোন রকমে এই চোখ কান বুঝে সহ্য করা নয়, কিন্তু সহ্য করা মানে হচ্ছে প্রসন্ন মনে গ্রহণ করে নেওয়া। মা ঠাকুর দেখালেন সহ্য মানুষ কতখানি করতে পারে। মা যে বলছেন যে সহ্যের সময় গুণ নাই, মা দেখিয়েছেন কতখানি সহ্য করতে পারে। ঠাকুর দেখিয়েছেন কতখানি মানুষ সহ্য করতে পারে। এদের জীবন আমাদের চোখের সামনে খোলা আছে। আমরা কি সহ্য করার ক্ষমতা বাড়াবো না একটু করে? মানে প্রসন্ন মনে যে কোনো রকমের চাপ আসুক না, প্রসন্ন মনে সেটাকে স্বীকার করে নিতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিন্তু আগে আমাদেরকে নিজেদেরকে এ বিষয়ে একটু সচেতন হতে হবে যে আমি সহ্য করছি শুধুমাত্র আমার অহংটাকে কমানোর জন্য। যা কিছু আমি ফোর্স করছি আমার অহংের জন্য ফোর্স করছি। যখনই কেউ কিছু বলছে তার বিরোধিতা করছি, মানে হচ্ছে আমার অহংটা সেখানে স্ফীত হয়েছে। একটু অহংটা নামাই না, একটু নামালে পরে তো আপনি সমস্যার সমাধান হয়ে যায়। যত অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের ভেতরের অহংটা মাথা চাড়া দেওয়া। অতএব শান্তি লাভ করতে গেলে যা করণীয় তা হলো এই আমিটাকে নামাতে হবে। যে আমিটা সবসময় নিজেকে জাহির করতে চাই, নিজেকে দেখাতে চাই, দেখো আমি কিরকম, আমি কিরকম, আমি কিরকম, এই আমিটাকে নামাতে হবে। এবং সত্যি সত্যি নামানো, লোক দেখানো নামানো নয়, সত্যি সত্যি মনের প্রাণে নামানোর চেষ্টা করতে হবে। যে আমি সত্যি করেই ভগবানের সন্তান, সত্যি করেই ভগবানের দাস, এরকম ভাবনা নিয়ে আমাকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অন্য সকলকেও ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে একটা আত্মীয়তার সূত্রে বাঁধতে হবে। সকলের সঙ্গে আত্মীয়তা তখনই হবে ঠিক যখন ভগবানকে কেন্দ্রে রাখা যাবে। ভগবত কেন্দ্রিক ভালোবাসা একটা নতুন ধরনের ভালোবাসা। এই ভালোবাসাটার আমাদেরকে অভ্যাস করতে হবে। আমি ভালোবাসতে হবে কেন? তার রূপের জন্য নয়, তার গুণের জন্য নয়, তার কোনো বিশেষ কাজের জন্য নয়। ভালোবাসছি সে ভগবানের একটি প্রকাশ বলে ভালোবাসছি। সমস্ত ভালোবাসার কেন্দ্রে ভগবান থাকবেন। মা সন্তানকে ভালোবাসবেন, ভগবান তার মধ্যে বিশেষভাবে প্রকাশ হয়েছেন বলে মা সন্তানকে ভালোবাসছেন। শিক্ষক ছাত্রকে ভালোবাসবেন, কারণ সন্তান ভগবান ছাত্ররূপে তার কাছে এসেছেন, তাই ভগবান তার ছাত্রকে শিক্ষক ভালোবাসছেন। এই ভালোবাসার সম্পর্কগুলো সেক্ষেত্রে আর এই দেহ কেন্দ্রিক হয় না। ভালোবাসার সম্পর্ক তখন ভগবত কেন্দ্রিক হয়ে যায়। আর যত ভগবত কেন্দ্রিক সম্পর্ক স্থাপিত হয়, তত বেশি ভিতরটা শান্তিতে পূর্ণ হতে থাকে। তত আমাদের অনেক জিনিস তুচ্ছ বলে মনে হয়। যেমন ছেলে অনেক বড় ভুল করলেও মায়ের কাছে তুচ্ছ বলে মনে হয়, সেরকম অনেক বড় ভুল করলেও আমার প্রতিবেশী আমাকে তুচ্ছ বলে মনে হবে, তো বড় বলে মনে হবে না। যতক্ষণ তার সঙ্গে আমি আপন বোধ না আছে, ততক্ষণ তার ছোট ছোট ভুলগুলো আমার কাছে অনেক বড় মনে হয়। যখন আমার আপন হয়ে যায়, তখন তার অনেক বড় ভুলও ছোট হয়ে যায়। আমার মনে শান্তি ঠিকই বজায় থেকে যায়। ছেলে ভুল করলে পরে মা হেসে দেন, বাচ্চা ছেলে করেছে বলে হেসে দেন, কিন্তু অন্যের ছেলে করলে হাসবেন না, কারণ অন্যের ছেলে তার ছেলে নয় বলে। এই সকলকে আমার বলে নেওয়া, এইটা হচ্ছে মূল কথা। মা ঠাকুরের কথা দেয় জগৎকে আপনার করে নিতে শেখো। এই জগৎকে আপনার করে নিতে গেলে আমাদের সকলের মধ্যে যে একতা আছে, এক সূত্রে আমরা বাঁধা আছি, এই তত্ত্বতে বিশ্বাস করে তার অভ্যাস করতে হবে। শুধুমাত্র ইষ্টমন্ত্র জপ করে যাচ্ছি, মালা নিয়ে ঘন্টার পর ঘন্টা জপ করছি, লক্ষ লক্ষ জপ করে যাচ্ছি, অথচ ভেতরটা এতটুকু স্বার্থ শূন্য হচ্ছে না, ভেতরটা এতটুকু অন্যের জন্য ভালোবাসা ভরছে না। পুজোর জপ করাটা শুধুমাত্র লোক দেখানো জপ করা হচ্ছে। যাই করি, জপ করি, ধ্যান করি, মন্দিরে যাই, পূজা করি, ব্রত করি, যাই করি, উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে ভেতরে যে ভগবান বসে আছেন তাকে উপলব্ধি করা, অন্য কোনো উদ্দেশ্যে নয়।
শুধুমাত্র সংখ্যা রাখার জন্য জপ করা নয়, শুধুমাত্র উপোস করা মানে শুধুমাত্র শরীরকে কষ্ট দেওয়া নয়। উদ্দেশ্য একটাই, যে আমি ভগবানকে আমার অত্যন্ত অন্তর থেকে ভালোবেসে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছি। আর যদি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যায়, তখন আর শান্তির অভাব হয় না। এই তত্ত্ব হলো এইটি। এখন কতটুকু আমরা করতে যাবো নিজের উপর নির্ভর করছে। আমরা শুধু প্রার্থনা করবো ঠাকুরমা স্বামীজির কাছে, যে তত্ত্ব তারা আমাদেরকে বলেছেন সেইগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করি, আমরা যেন আমাদের জীবনে রূপ দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের জীবনটিকে সেক্ষেত্রে শান্ত রাখলে পরে আমাদের সমস্ত পরিবেশটাই শান্ত হয়ে যায়। একজনের অশান্তির জন্য গোটা পরিবেশটা বিঘ্নিত হয়ে যায়। আর যদি সকলে শান্ত থাকে, আপনার ওই পরিবেশ ঠিক হয়ে যায়। আমরা অন্যকে সংশোধন করার আগে নিজে একটু শান্ত হওয়ার চেষ্টা করি। এই প্রার্থনা ভগবানের কাছে রাখি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার। এসে আপনাদের ভালো লেগেছে? ভালো লেগেছে? মহারাজকে আমাদের প্রার্থনা থাকবে, মহারাজ আবার আসবেন, এরকম টপিকগুলি আমরা আবার এখানে আয়োজন করব। মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম, আপনাদের হয়ে আমার প্রণাম মহারাজকে। আপনারা অনেকবার যে জিজ্ঞাসা করেন, হয়তো সঠিক উত্তরটা এরকম মহারাজের থেকে আমরা পাই। আমার এখন মহারাজকে নিয়ে যাও অফিসের সামনে, যারা প্রণাম করতে চান অফিসের সামনে গিয়ে প্রণাম করবেন। আর যাওয়ার সময় একটু প্রসাদ আছে, একটা টিফিন চায়ের ব্যবস্থা আছে গেটের কাছে, আপনারা গ্রহণ করবেন। একটু রামকৃষ্ণ শরণম হচ্ছে, মহারাজকে আমি নিয়ে যাচ্ছি, জাস্ট আপনারা শুনবেন, আপনারা চলে আসবেন। মহারাজকে যাওয়ার জায়গা